গোঘাটে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। জানা গেছে, গোঘাটের গোলপুর মাঝপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যেই সামান্য বৃষ্টি, ঝড় বা বজ্রপাত হলেই টানা 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে। এই সমস্যার কথা একাধিকবার লিখিতভাবে স্টেশন ম্যানেজারকে জানানো হলেও এখনও স্থায়ী কোনো সমাধান হয়নি। সেই কারণেই এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যদিকে স্টেশন ম্যানেজার জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। এটি দীর্ঘদিনের বা নিয়মিত সমস্যা নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে। সমস্যাটা আমার হচ্ছে, আমি চ্যাটার্জি অটোমোবাইল সরকারি কালী মন্দিরের পাশে 17 জুন ওপেনিং হয়েছে। আমি 3 মাস ধরে আমার কিছু আনুষঙ্গিক মোটর আছে যেগুলো 3 ফেজ মেশিন ছাড়া, ইলেকট্রিক ছাড়া চলবে না। আমি 3 মাস ধরে ইলেকট্রিক অফিসে আসছি, আমাকে বারবার বলা হচ্ছে যে কোনো লোড খালি নেই, আপনাকে আমি 3 ফেজ কানেকশন দিতে পারবো। আমি সিঙ্গেল ফেজ দিয়ে কোনোভাবে চালানোর ব্যবস্থা করি। যেখানে আমার 3 ফেজ ছাড়া মোটর চলবে না, সেই সিঙ্গেল ফেজ দিয়ে আমি কি করবো? আমার 4 লাখ টাকার মাটিতে তলায় মেশিন গাড়া আছে, মেশিন জাম হয়ে গেলে তার দায় কে দেবে? একদম। আমি অনেকবার এসেছি, এর আগে আমি 5 বার এসেছি, আজকে নিয়ে আমার 6 বার। যতবার এসেছি ততবার ওনারা আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। সমস্যার সমাধান কিছু হচ্ছে না? সমস্যার সমাধান কিছু হয়নি। পিউ চ্যাটার্জি, চ্যাটার্জি অটোমোবাইলসের ওনার। লোগো নেই, কেউ নেই। আমার কাছে তো সেরকম খবর ছিল যে আমি 12টার সময় গেলে, আমি আমার স্টোরে কেউ নেই, আমি শোরুম বন্ধ করে এখন অফিসে এসেছি। আমার শোরুমে তো 5টা কাস্টমার ফেরত যেতে পারে। হচ্ছে আমাদের গোলপুর গ্রামে একটা পাড়াতে, পাশের পাড়ায় 24 ঘন্টা লাইন সার্ভিস। আমাদের লাইন সারা দিন রাতের মধ্যে 10 ঘন্টা লাইন পাওয়া যায়, 14 ঘন্টা এভরিডে, প্রতিদিন একই সমস্যা। গ্রামের মানুষ তিল ফিল আদায় করে যে পাকা চালিয়ে শুভে দুপুরে সেই শান্তি নাই, লাইন অফ। হঠাৎ 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর্যন্ত লাইন অফ, টানা লাইন অফ। কিসের জন্য? মেঘ জল সেটা মানুষ মেনে নেবে না, প্রাকৃতিক দুর্যোগ, লাইন অফ হয়েছে, ঠিক আছে। কিন্তু সাধারণ দিনেতে শুধু যে লাইন অফ করে দেয়, এতে মানুষ বাঁচবে কি করে? বিলটা তো 1 টাকা কম নেয়নি, একদিন পেরিয়ে গেলে পরের দিন ফাইন ফেলে দিচ্ছে। মানুষ কেন এই হ্যারাসমেন্ট হবে? নমস্কার, আমার নাম তাপস কর্মকার। আমরা আজকে একজোট হয়ে, গোলপুর মাঝপাড়ার সবাই মিলে একজোট হয়ে আমরা আজকে আমাদের কারেন্টের অফিসে, গোঘাটে কারেন্টের অফিসে এসেছি। তার কারণ আমরা বিগত 4-5 বছর ধরে এই একই জ্বালায় ভুগছি। একটুখানি ঝড় বা বৃষ্টি এলেই আমরা কারেন্ট পাই না। দিনের পর দিন ওই একই অবস্থা। যদি কারেন্ট যায় মিনিমাম 4 থেকে 5 ঘন্টা কি 6 ঘন্টা। এটা আমরা পূর্বে আমরা সবাইকে জানিয়েছিলাম এবং লিখিত দরখাস্তও দিয়েছিলাম, তাতেও কোনো সরাও হয়নি। যার জন্য আমরা আবারও এই জায়গায় এসে পৌঁছেছি। এসে দেখলাম আমাদের এসএম নেই, উনি নাকি আরামবাগে কোনো মিটিংয়ে ব্যস্ত আছে। তো ফোনে ওনাদের স্টাফের ফোনেতে আমাদের কথা হলো, বলে আপনি একটা মার্কিয়েশন দিয়ে যান আপনারা, আমি দেখছি ব্যবস্থা কি করা যায়। এবারে কতটা কি ব্যবস্থা হবে না হবে সেটা আমরা এখন বলতে পারছি না। আর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার বিনীত নিবেদন যে আমাদের এই সমস্যাটার যাতে সমাধান হয়, তার প্রিপারেশন আপনারা নিন এবং ইমিডিয়েটলি এইটা আমরা দিনের পর দিন এই জিনিসটাকে আমরা মেনে নিতে পারছি না। তার কারণ আমরা অনেক, আমাদের মাঝপাড়া, গোলপুর মাঝপাড়াটা অনেক ভালো। হ্যাঁ, আজকে যদি অন্য জায়গায় হতো, আজকে যদি বলরামপুর হতো বা আজকে যদি অন্য কোনো জায়গায় হতো, তারা কিন্তু সবাই মিলে বিলই দেয় না, বলরামপুরে বিলই দেয় না। তার সত্ত্বেও তারা দিনের পর দিন একদম পরিষ্কার লাইন পাচ্ছে। তা লাইনটা কেটে দেওয়ার মতো ক্ষমতা দেখি। তো মাননীয়, যদি এই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী দেখে থাকেন, দয়া করে আমি ওনার কাছে অনুরোধ করছি, আমাদের এই সমস্যাটার সমাধান আপনি করুন। ধন্যবাদ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।